দুর্গিমারা পূজা মণ্ডপে চাইনবস্তি এবং দুর্গিমারা খাসিয়াপুঞ্জি অত্র এলাকার সব মোটামুটি যারা শ্রমিক কৃষক এবং মেহনতি মানুষ সবাই আমরা কাছে একত্রিত হয়েছি। বিশেষ করে অত্যন্ত দুর্ভাগ্য এবং দুঃখজনক ব্যাপার যে আমরা নিজের অধিকার এবং ভোট প্রয়োগ করে থাকি সর্বদাই মোটামুটি গণতন্ত্রের পক্ষে, কিন্তু দুর্ভাগ্যবশত মোটামুটি বর্তমানে যে ভোটের ডিলিমিটেশন হয়েছে, ভোট কেন্দ্র বিকেন্দ্রীকরণ হয়ে বাইর করা হয়েছে, মোটামুটি সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে যারা দরিদ্র গরিব মানুষ তাদেরকে মোটামুটি সেখান থেকে ভোট কর্তন করে 1-2 কিলোমিটার দূরে নেওয়া হয়েছে। তাদের বাড়ির পাশে মোটামুটি ভোট কেন্দ্র আছে, কিন্তু সেই কেন্দ্র থেকে তাদেরকে মোটামুটি অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। সেটা আরেকবার চক্রান্ত করা হয়েছিল, তাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আবার মোটামুটি সেই চক্রান্ত তারা করে এই দুর্ভাগ্যজনক স্টেপ মোটামুটি যারা নিয়েছে তারা আজকে আমরা এই সভা থেকে ধিক্কার জানাচ্ছি। নাম্বার 2, এখানে মোটামুটি আবার দুর্গিমারাতে যে গ্রুপ তৈরি করা হয়েছে সেই গ্রুপের মধ্যে দেখা গেছে যে মোটামুটি তোমার প্রত্যেকটা পরিবার থেকে মোটামুটি 2 জনকে একদিকে রাখা হয়েছে, আরো 2 জনকে আরেকটা গ্রুপে রাখা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমি এই বলছি, আমি নিজে একজন অসম গণপরিষদের হাইলাকান্দি জেলার সভাপতি এবং আমরা যে মিত্র জোট আছে তার ভাতৃ সংগঠনের মোটামুটি আমি একজন অংশীদার, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য আমার পরিবারকেই 2 ভাগ করে একটা গ্রুপে মোটামুটি 4 জনকে নেওয়া হয়েছে, আমার ছেলে মেয়েকে আমরা 3 জনকে এক জায়গায় রাখা হয়েছে। এইভাবে এখানে শো পরিবারকে এইভাবে মোটামুটি বঞ্চিত করা হয়েছে। এর জন্য মোটামুটি আজকে এলাকাবাসী এত অঞ্চলের সবাই জমেছে, এর জন্য জমেছে যে বর্তমানে যে প্রসেস যে প্রক্রিয়া এই নামগুলো আবার সংযোজন বা সংশোধন হওয়ার সময় অত্যন্ত সংকীর্ণ। এই কম সময়ের মধ্যে শ্রমিক বা এরা দিনমজুরি মানুষ, এরা বঞ্চিত মানুষ, এরা গরিব মানুষ, এরার পক্ষে এটা করা সম্ভব হবে না। তাই বলে সবাই উদ্বিগ্ন এবং দুশ্চিন্তাগ্রস্ত যে কম সময়ের মধ্যে সরকার মোটামুটি যে সময় দিয়েছে তার সংশোধন হবে কি না। যদি সংশোধন না হয় তাইলে আগন্তুক দিন যেটা আসছে সেটার মধ্যে আমরা আজকে সবাই মোটামুটি আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের এই ভোট দিয়ে সেই ভোট যদি আমাদের প্রতিনিধিত্ব নির্বাচিত না হয় বা আমাদের সেটা যদি কাজে লাগে না তাহলে আমরা ভোট থেকে বিরত থাকব এবং আমরা প্রয়োজন বুঝে সেখান থেকে আমরা ভোট বয়কট করব। আমাদের এখানে এই ভোট বয়কটের সিদ্ধান্ত সীমাবদ্ধ থাকবে না। আমাদের মোটামুটি গোটা আসাম না গোটা ভারতবর্ষে আমাদের আত্মীয় স্বজন যেখানে আছে সবাইকে জানাবো যে আমাদেরকে মোটামুটি বিপদগ্রস্ত করা হচ্ছে, আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে। এর জন্য মোটামুটি আমরা এই সভা আজকে আমরা আয়োজন করেছি। আমরা সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি যে কম সময়ের মধ্যে আমাদেরকে যে মোটামুটি প্রতারণা করা হয়েছে, আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে, আমরা এই সরকারের সব লোক মোটামুটি এখানে যারা আছে সবাই ভোট প্রদান করে থাকে, সেটার মোটামুটির মধ্যে সরকার লক্ষ্য রেখে কম সময়ের মধ্যে আমাদের এই সমস্যা ইনকোয়ারি করে সেই সমাধান করবে বলে আমরা আশা ব্যক্ত করছি। যদি মোটামুটি সেটা সমাধান না হয় তা আমরা পরবর্তী পদক্ষেপ যেটা সেটা মোটামুটি আমরা গণতান্ত্রিক প্রসেসে প্রতিবাদের সেই প্রস্তাব আমরা গ্রহণ আজকে করেছি। এর জন্য আমরা সরকার বাহাদুর কাছে আজকে জানাচ্ছি যে মোটামুটি তারা যেন একটা ব্যবস্থা সুস্থ করে কম সময়ের মধ্যে আমাদের এই দাবিকে সমাধান করে দিবে। জয় হিন্দ। তো এগো স্লোগান বিচার করতে দিকে মোটামুটি প্রবলেমেটিক এরিয়া যাবে। সরসপুর গাঁও পঞ্চায়েতের 7 নম্বর গ্রুপ দুর্গিমারা যে অবস্থিত সেই গ্রুপের ভোটারদেরকে যে প্রতারণা করা হয়েছে সেটার আমরা মানছি না, মানব না। সরসপুর গাঁও পঞ্চায়েতের 7 নম্বর গ্রুপের যেটা আমাদের দুর্গিমারা এবং চাইনবস্তি নিয়ে যে গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করে ছিন্ন ভিন্ন করে সে বঞ্চিত করা হয়েছে, সেটা আমরা মানছি না, মানব না। দালাল যারা এই চক্রান্ত করে আমাদেরকে এই অবস্থায় অসুবিধার সম্মুখীন করেছে তারা হুঁশিয়ার, দালালরা হুঁশিয়ার, দালালরা হুঁশিয়ার, দালালরা হুঁশিয়ার। সরকার বাহাদুরকে আমরা প্রার্থনা জানাচ্ছি কম সময়ের মধ্যে আমাদের এটা সংশোধন করতে হবে। কম সময়ের মধ্যে আমাদের এই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যেটা মোটামুটি ভুল হয়েছে সেটা সংশোধন করতে হবে। কম সময়ের
সময়ের মধ্যে এটা সংশোধন করতে হবে। যে দালালরা চক্রান্ত করে আমাদেরকে বঞ্চিত করেছে তারা হুঁশিয়ার, দালালরা হুঁশিয়ার, দালালরা হুঁশিয়ার। জয় হিন্দ।